আসসালামু আলাইকুম। ফ্রি ডোমেইন নেম সার্চ করবেন এবং হোস্টিং এর সাইট থেকে কিভাবে ডোমেইন পারচেজ করবেন। বিজনেস লেভেলের একটা ওয়েবসাইট পারচেজ করুন মান্থলি $3.99। তো এটা ওয়েবসাইটটা ফ্রি, হোস্টিংটা জাস্ট কিনে নিতে হবে। এটার সাথে এই প্যাকেজের সাথে পাবেন 50টা ওয়েবসাইট, 50 GB NVMe ডিস্ক স্পেস ফ্রি, 100 মেইল বক্স ফর 1 ইয়ারের জন্য, আনলিমিটেড ফ্রি SSL, ফ্রি ডোমেইন 9.99 ভ্যালু, মানে $10 ভ্যালু সমান একটা ডোমেইন ফ্রি পাবেন। আনলিমিটেড ব্যান্ডউইথ ম্যানেজ করা যাবে, হোস্টিং ম্যানেজ করা যাবে, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পেজ, ওয়েবসাইট বিল্ডার, অটো ব্যাকআপ, এই অনেক কিছু মিলিয়ে হচ্ছে একটা প্যাকেজ, যেটা হচ্ছে আমরা অল্প টাকায় হচ্ছে পাবো। এখানে যে ব্যাকআপের ভ্যালু হচ্ছে $25, আমরা সেটাও ফ্রি পাবো। তো এখানে চয়েসে চলে আসি আমরা। এখন এটা আমি লাইভে পারচেস করে দেখাবো। এখানে আমি সিলেক্ট করছি 50 GB ওয়েবসাইট এবং 50 GB NVMe স্টোরেজ নিয়ে এটা পারচেস করব। এটার দাম, এটার প্রাইস আসছে 191, যার প্রাইস হচ্ছে 48 মাস যদি ধরি তাহলে হচ্ছে মান্থলি 3.99 এবং ইয়ারলি টোটাল হচ্ছে 191.52। আমি যদি এটা 12 মাসের জন্য দেই, মানে 1 বছরের জন্য, আমি যদি 1 বছরের জন্য পারচেস করব, এটার ডলার আসে হলো 59 59.88। এবং এখানে আমি যদি আরো সাইফুর ভাইয়ের যদি আইডিটা ইউজ করি, এই সাইফুর ভাইয়ের একটা কুপন কোড আছে, সাইফুর SAIFUR, এটা যদি দেই তাহলে আরো ডিসকাউন্ট পেলাম $5.99। মানে এখন আমার হচ্ছে টোটালি $53 হচ্ছে আমার পে করতে হবে। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে জিমেল দিবেন, আপনার যে জিমেলটা এখানে দিবেন সেই জিমেলটা লিখলাম আমি, এবং একটা পাসওয়ার্ড দিলাম। সরাসরি কার্ড থেকে নেব, যে ডুয়েল কারেন্সি যাদের কার্ড আছে তাদের কার্ড থেকে হচ্ছে টাকাটা নিতে পারবে অটোমেটিকলি। ডলার থেকে কনভার্টে টাকা কেটে নেব। আচ্ছা, এখানে বলতেছে আমার মেলটা এক্সিস্টিং করা আছে অলরেডি, আমি এটা এর আগে একবার সাইন ইন করছিলাম কিন্তু পারচেস করি নাই। তো এখন আমি যেহেতু পারচেস করবো, এখন সাইন ইন দিলাম, আমার যে মেলটা দেবো সেই মেলটাকে সিলেক্ট করলাম। এখন হচ্ছে হোস্টিং এর নিয়ে যাচ্ছে, হোস্টিং এর সাইডে আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন হয়ে গেলাম। আচ্ছা, ফুললি ডিটেলস এখানে চলে আসছে। 12 মাসের জন্য $53.89, ডেইলি ব্যাকআপ 00, ডোমেইন নেম 00, সেট আপ 00, ডোমেইন প্রাইভেসি প্রোটেকশন 0, মানে সবই ডিসকাউন্ট অফারে চলতেছে। এবং এই হোস্টিং এর সাইটটি খুবই ভালো এবং ওদের 24/7 সাপোর্ট সাইট অন থাকে। এবং সাইফুল ভাইয়ের কোডটা ব্যবহার করার কারণে আরও 10% ডিসকাউন্ট পাবেন। সবাই সাইফুল ভাইয়ের কোডটা ব্যবহার করবেন। এবং সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেল ইয়েও দেওয়া আছে কিভাবে আপনারা করতে হবে এটা। আচ্ছা, এখানে আমি অ্যাড্রেসগুলো দিই, এখানে আমার ফুল নেমটা দিলাম। তারপরে হচ্ছে এখানে বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে, যেহেতু আমি বাংলাদেশে, যেখানে যেই দেশে থাকেন ওই দেশের সিলেক্ট করে ওই দেশের নাম্বার দিবেন। আচ্ছা, আমি আমার হচ্ছে নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আমার কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ। ওকে, আর কিছু লাগবে না, কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে এখন কার্ড এড করতে হবে। $53, $53.89 কেটে নিবে ভিসা কার্ড থেকে, আমার ডুয়েল কারেন্সি কার্ড থেকে নেব। এখানে আপনারা এই অ্যাকাউন্টগুলো যদি কারো থাকে সেখান থেকে নিতে পারেন, পেপ্যাল, গুগল পে, হাবিজাবি, এরকম অনেক কিছু। তা আমি যেহেতু ভিসা কার্ড থেকে নিব, তো ভিসা কার্ডটা সিলেক্ট করলাম। ভিসা কার্ড সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কার্ডের নামটা দেব। আপনার কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে ঠিক ওইভাবে কার্ডের নামটা এখানে দেবেন।
আমার নামটা লিখলাম শাহাদাত হোসেন। এরপর কার্ড নাম্বারটা, কার্ডের উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখবো। আচ্ছা, কার্ডের নাম্বারটা লিখলাম। এরপর হচ্ছে এক্সপায়ার ডেট, কার্ডের উপরেই হচ্ছে এক্সপায়ার মানে লাস্ট, এই কার্ডের ভ্যালিড, এই কার্ডের মেয়াদটা কত তারিখ পর্যন্ত আছে, কোন সালের, সেই সালটা লিখবেন এখানে, মাস আর ইয়ারের দুইটা সংখ্যা। আমার এইটা আমি লিখে দিলাম। কার্ডের উল্টা পিছনে হচ্ছে সিবিসি একটা কোড নাম্বার আছে, সেটা এখানে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখন সাবমিট করব। একটু চেক ব্যাক করে নিই সব ঠিক আছে। ঠিকানা ওকে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। ওকে, এখন হচ্ছে সাবমিট দেব। অ্যাড্রেসটাও ঠিক আছে। ওকে, সাবমিট পেমেন্টে দিলাম। ওকে, এখান থেকে প্রসেস হচ্ছে। আচ্ছা, এখন ওই নাম্বারে, ফোন নাম্বারে হচ্ছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। প্রসেস হয়ে যাচ্ছে। ওকে, পেমেন্ট অলরেডি হয়ে গেছে, এর পেমেন্ট ইজ ডান। লেটস গো। আমরা হচ্ছে অলরেডি যেহেতু পেমেন্ট ডান হয়ে গেছে, এখন আমরা এসে এখানে গেট স্টার্ট দিলাম। আমাদের ওয়েবসাইটের যেহেতু পারচেজ হয়ে গেছে, এখন বাকি কাজগুলো আমরা এখানে করে ফেলবো। তো এখানে বলতেছে আপনি ওয়েবসাইটটি কিসের জন্য ইউজ করবেন, নিজের জন্য না অন্য কারোর জন্য। তো যেহেতু আমি আমার জন্য নেব, তো মাই সেলফ দিলাম। মাই সেলফ দিয়ে হচ্ছে আমরা নেক্সটে যাব, নেক্সট দিলাম। এরপর হচ্ছে এটা আমরা ওয়েবসাইটটি কি মাইগ্রেট করার জন্য নিলাম, না নতুন থার্ড পার্টির জন্য নিলাম, না নতুন একটা সাইট ক্রিয়েট করব। যেহেতু আমি নতুন সাইট ক্রিয়েটে ওয়েবসাইট দিলাম, নেক্সটে যাব। এখানে আপনার ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারেন, হোস্টিং এর ওয়েবসাইট বিল্ডার দিয়েও করতে পারেন। যেহেতু আমি হোস্টিং এর ওয়েবসাইট ফ্রি, এখানে সিলেক্ট করে দিলাম, নেক্সটে যাব, নেক্সট দিলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়েই করি, ওয়ার্ডপ্রেস দিলাম। এরপর হচ্ছে এখানে আমার ওয়ার্ডপ্রেসে ঢোকার যে অ্যাডমিন পাসওয়ার্ড, সেই অ্যাডমিন পাসওয়ার্ডটা এখান থেকে অটো জেনারেট করে নিতে পারেন, অথবা আপনার নিজেরাও দিতে পারেন। আমি জেনারেট করে দিলাম। এখানে এআই এর মাধ্যমেও হচ্ছে ক্রিয়েট করতে পারেন, নিজেও ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি নিজের থিম দিয়ে ক্রিয়েট করব, তো এটা থিম সিলেক্ট করে দিই। এখানে এখানে ফ্রি থিম গুলো, এখান থেকে যে কোনো একটা থিম আমরা ইনস্টল করে এরপরে হচ্ছে আমরা এটা কাস্টমাইজ করে নেব। তো বিজনেসে কি কি থিম আছে, যদিও একটা থিম আমার কাছে আপাতত মোটামুটি ভালো লাগছে না, দেখি ব্লগে কি আছে। ওকে, আচ্ছা, ব্লগে, আচ্ছা আমি এটাকে আপাতত সিলেক্ট করে নিই। এরপরে দরকার হলে পরে আবার আমরা চেঞ্জ করতে পারবো, কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখে দেবো পরবর্তীতে। যদি নাও দেখে, যদি ভুলে যাই, পরে আপনারা কমেন্টে জানিয়ে দিন, আমি আবার নতুন করে দেখিয়ে দেবো কিভাবে থিম চেঞ্জ করতে হয়, কিভাবে প্লাগ ইন ইনস্টল করতে হয়, স্টেপ বাই স্টেপ সব দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার ওয়েবসাইটটা অলরেডি এখানে মানে এরকম একটা থিম পাবো, সেটা আমাকে দেখাইছে। তো এটা ইনস্টল করার আগে আমরা এখানে কিছু জিনিসগুলো, এগুলো ফ্রি, যদি আমাদের এগুলো লাগবে। আচ্ছা, হোস্টিং এর অ্যামাজন, এটা সিলেক্ট করে দিলাম, এটাও দিয়ে দিলাম। আপাতত দিয়ে রাখি, পরে যদি না লাগে সেটা আমরা পরে আবার
ক্যান্সেল করে দিতে পারবো, মানে আমরা এখান থেকে আবার সরিয়ে দিতে পারবো। আচ্ছা, না দেই, এগুলো যা যা আছে ডিফল্ট এটাই দেই আপাতত, যদি লাগে এটা আমরা পরে আবার সেটা করে নিতে হবে। আচ্ছা, এখানে এখন আমাদের যে ওয়েবসাইটটা আমরা নিব সেই ওয়েবসাইটের নামটা লিখবো। আমি আমার একটা ওয়েবসাইটের নাম লিখি, এসএস নেট বিডি, দেখি এটা কি বলে। 1 ইয়ারের, আচ্ছা দেখেন ওখানে কিন্তু $0.00, যেহেতু আমাদের টাকা নিয়ে নিছে একটা ওয়েবসাইট, আমরা এখন যে কোনো একটা ওয়েবসাইট নিতে পারি। আচ্ছা, যদি আমি এই নামে দিই, এই নামে ফাঁকা আছে কিনা একটু দেখি, যে এই নামে আমার ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, না, এই নামে নাই। আচ্ছা, সমস্যা নেই, আমি ওই নামে এটাই hsnetbd.com, এটা দিলে ডট কম, যেহেতু আমি ডট কম নেব, ডট কম দিলাম। ফ্রি ফর 1 ইয়ার, মানে আমার এটা 1 ইয়ারের জন্য ফ্রি, এরপর থেকে আবার টাকা নিবে। আচ্ছা, এখানে ক্লেম করতে হবে। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে দিই। ওকে, নেক্সটে দিলাম। এখন হচ্ছে আমাদের এই নামেই হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়ে গেল ওয়েবসাইটটা। আচ্ছা, এটা যেহেতু আমি পার্সোনাল ইউজ করব, তো এখানে পার্সোনালি সিলেক্ট করে দিলাম। আর যারা কোম্পানির জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তারা ওটা কোম্পানি সিলেক্ট করবেন। নেক্সটে নেক্সট দিয়ে যাই, এবং এখানে নাম ফার্স্ট নেম লিখি, লাস্ট নেম অটো চলে আসছে। ফার্স্ট নেম দিলাম, ওকে, দিয়ে দিয়ে দিই। আচ্ছা, এখানে হচ্ছে ঢাকা আমি আছি যেহেতু ঢাকাতে, এখানে ঢাকা ঢাকা দিয়ে দিই। এটা সিটিও ঢাকা। আচ্ছা, অ্যাড্রেসটা দিতে হবে। আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে ডটটা দেওয়া যাবে না, ডটটা মেবি সরিয়ে দিতে হবে, দেখি। আচ্ছা, না দে, পুরোটাই কেটে দেই। হুম, শুধু শাহাদাত হোসেনই থাক। আচ্ছা, না, এমডি দিয়ে দেই। শাহাদাত। আচ্ছা, পরে এটা এখন বলতেছে ফিনিশিং এর ডোমেইন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করার জন্য সে ফিনিশ করতেছে, কাজ করতেছে। জাস্ট এ মোমেন্ট, একটু সময় লাগবে। ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে আমার নামে রেজিস্ট্রেশন করে দিবে, একটু তো সময় লাগবেই, একটু ওয়েট করবেন। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে আমার অডিয়েন্সের লোকেশন কোথায় সেটা আমার সিলেক্ট করতে হবে। আমি কোন দেশের জন্য সেটটা তৈরি করছি এবং কোন দেশের অডিয়েন্স আমাকে এখানে ভিজিটর হিসাবে আসবে। এখানে দেখেন ইন্ডিয়া, সিঙ্গাপুর, জার্মান, ইউনাইটেড, ইউএসএ, নর্থ ইউএসএ, নন ব্রাজিল, অনেক কিছু আছে। যাই হোক, আবার এখান থেকে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখানে এখানে লোকেশনও ধরতে পারবেন, আবার এখান থেকে সিলেক্টও করতে পারবেন। যাক, এটা পরেও আবার সিলেক্ট করা যাবে, আমি আপাতত হচ্ছে ইন্ডিয়া দিয়ে রাখি, যেহেতু আমি বাংলা। এখানে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম। এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসটা হইতে একটু সময় লাগবে, 2 মিনিট।
আচ্ছা, অলরেডি ফিনিশ হয়ে গেছে। এডিং ইউর ডোমেইন, ডোমেইনের সাথে এটা অ্যাড হয়ে গেছে, লোকেশনের সাথে, হোস্টিং এর সাথে যাবতীয় সবগুলো অটোমেটিকলি করে নিচ্ছে, একদম ইজি। এবং বা এই হোস্টিং এর হচ্ছে ওয়েবসাইটের জন্য, হোস্টিং এর জন্য বেস্ট একটা সাইট। আমি এর আগে অন্য অন্য সাইট থেকে নিয়েছিলাম দুইটা, কিন্তু ওর চাইতে ওই ওই কোম্পানির চাইতে এই হোস্টিং এর সাপোর্ট অনেক ইজি। আপনারা যারা পারচেস করবেন সাইফুল ভাইয়ের কোডটি হচ্ছে ইউজ করবেন, 10% হচ্ছে ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আমাদের এটা হচ্ছে অলরেডি অনলাইন সাকসেস হয়ে গেছে, রেডি হয়ে গেছে আর কি। ওকে, আমাদের হচ্ছে এখন ওয়েবসাইটটা এরকম দেখাবে। মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা জায়গায় জায়গায় হচ্ছে এডিট করে দিতে পারবো, এডিট করে আমাদের মতো করে হচ্ছে দিয়ে রাখবো। তা আপাতত আমি হচ্ছে এটাই সাবমিট করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখন যদি আমি আমার সাইটে যাই, আমি যে ওয়েবসাইটটা নিলাম এখন ssnetbd.com, একটু সময় লাগবে। আচ্ছা, এই যে দেখেন অলরেডি চলে আসছে। এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমি এডিট করে বিভিন্ন জায়গায় আমরা কাস্টমাইজ করে নেব। এখানে যাবতীয় সবকিছুই হচ্ছে কাস্টমাইজ করা যাবে, ঠিক আছে? তো কাস্টমাইজ করার জন্য আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়, কোন কোন জায়গায় কিভাবে কি অ্যাড করতে হয়। তো এর আগে হচ্ছে এটা একটু ভেরিফাই করে নিতে হবে। আপনার মেইলে একটা মেইল আসছে, কনফার্মেশন মেইল, জাস্ট আমরা এখানে ক্লিক করলেই এটা ভেরিফাইড হয়ে যাবে। এই যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইট নিয়ে নেবেন, ওয়েবসাইট দিয়ে ব্লগ বানাবেন, ওয়েবসাইট বানাবেন, আর বিভিন্ন অ্যাডের মাধ্যমে হচ্ছে ইনকাম করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো